तस्मिन्नवधीतुमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। নারদীয় ভক্তিসূত্র আমাদের আলোচনার বিষয়। প্রথম সূত্রটি আমাদের আলোচনা হয়ে গিয়েছিল, সেখানে অর্থাৎ ভক্তিম ব্যাখ্যাস্যামঃ, অর্থাৎ ভক্তি বা ঈশ্বরীয় প্রেমের ব্যাখ্যা করব। এই বিষয়ে প্রথম যে সূত্র সেখানে বিস্তারিতভাবে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। দ্বিতীয় যে সূত্রটি সেটি হচ্ছে সা তস্মিন পরম প্রেম রূপা। এই সূত্র নিয়েই আমাদের আলোচনা চলছিল। এখানে একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলা হয়, এটি বলা হচ্ছে। নারদ মুনি এই সূত্রে ঈশ্বর শব্দটি কিন্তু ব্যবহার করেননি, তার পরিবর্তে ব্যবহার করেছেন কি অস্মিন, অর্থাৎ ইহাতে, সর্বনাম যা অনির্দিষ্ট, সেটি নির্দিষ্ট নয় এবং যেটি হচ্ছে কোনো লিঙ্গ বলা হয়নি, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ না বলে সেটি হচ্ছে ক্লীবলিঙ্গ। ঈশ্বর, ব্রহ্ম, আত্মা, রাম, কৃষ্ণ অথবা অন্য কোনো দেবী দেবতার নাম কিন্তু নারদ মুনি এখানে ব্যবহার করেননি। কেন অস্মিন সর্বনামটি ব্যবহার করলেন? প্রশ্ন আসতে পারে, তিনি কোনো দেবী দেবতার নাম উল্লেখ না করে অস্মিন এই সর্বনামটি ব্যবহার করলেন কেন? এর কারণ হচ্ছে তিনি তার উপদেশগুলিকে সম্পূর্ণ অসাম্প্রদায়িকভাবে করতে চেয়েছিলেন। সেখানে কোনো সম্প্রদায়ের কোনো তিনি বক্তব্য রাখতে চাননি, সম্পূর্ণ অসাম্প্রদায়িক। ওই সর্বনামের বদলে এই সর্বনামের ব্যবহার এই ইঙ্গিত দেয় যে প্রকৃত সত্তা, তাকে যে নামেই অভিহিত করা হোক না কেন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের অন্তরতম যে সত্তা, যিনি হচ্ছেন অন্তরতম পরমাত্মা, আমাদের অন্তরতম অপেক্ষাও অন্তরতম। এবং এই সত্তা আমাদের হৃদয় মন্দিরে ও সর্বজীবের হৃদয়ে বিরাজিত। এর আগে উল্লেখ করা হয়েছে যে স্বর্গীয় দৃষ্টি লাভ করলে পরমাত্মার দর্শন হয়। স্বর্গীয় দৃষ্টি অর্থাৎ পারমার্থিক দৃষ্টি। পারমার্থিক দৃষ্টি লাভ করলে আমাদের কি হয়? সেই পরমেশ্বর পরমাত্মার দর্শন হয়। নারদ মুনি এই গ্রন্থে কোথাও কিন্তু ঈশ্বরের সংজ্ঞা নির্দেশ করেননি। কেন করেননি? কারণ নির্দেশ করলে ঈশ্বরকে সীমাবদ্ধ করে ফেলা হবে। তিনি হচ্ছেন কীরকম? তিনি হচ্ছেন
অসীম, অনন্ত, তাকে সীমাবদ্ধ করা যায় না। অধিকন্তু ঈশ্বর দর্শন করবার পর সেই দর্শনের বিষয় কেউ ভাষায় প্রকাশ করতে পারে না, কেউ ভাষার দ্বারা প্রকাশ করতে পারেন। যারাই সেই পরম সত্তাকে উপলব্ধি করেছেন তারা সকলেই কিন্তু অঙ্গুলি নির্দেশ করেছেন, কিন্তু যেন ভাষার দ্বারা তাকে সঠিকভাবে প্রকাশ করা সম্ভব নয়। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন কি, যে সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়, সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়। সমাধিস্থ হলে, সমাধি হলে তখন ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম অনুভূতি হয়, ব্রহ্ম দর্শন হয়, আর সেখানে কোনো বিচার থাকে না। কারণ বিচার হচ্ছে সেই ব্রহ্মকে অনুভব করবার জন্য। যখন সেই ব্রহ্ম অনুভবই হয়ে গেল, বোধই হয়ে গেল, তাকে দর্শনই হয়ে গেল, তখন আর বিচার কি করে থাকবে? ব্রহ্ম কি বস্তু মুখে বলার শক্তি থাকে না, সেটি শুধু উপলব্ধি করারই বিষয়। সেই ব্রহ্ম তো সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ বস্তু, কিন্তু এমনি জাগতিক ক্ষেত্রেও আমাদের অনেক অনেক অভিজ্ঞতা এমন হয় যে যেটি কিন্তু ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। আপনার যে কি হৃদয়ঙ্গম হয়েছে, কি অনুভব হয়েছে, সেটি কিন্তু ঠিকভাবে ভাষায় প্রকাশ করা যায় না, যেন ভাষা অনেক সীমিত হয়ে যায়। ভাষার দ্বারা সম্পূর্ণভাবে কিন্তু আমরা আমাদের অনুভূতি প্রকাশ করতে পারি না। কিন্তু এই কথাও সত্য যে বড় বড় মুনি ঋষিগণ ঈশ্বরের অস্তিত্বের বিষয় প্রকাশ করবার জন্য নানাভাবে চেষ্টা করেছেন। কেউ বলেন তিনি সাকার, কেউ বলেন তিনি নিরাকার, কেউ বলেন তিনি সগুণ, আবার কেউ বলেন তিনি নির্গুণ। শ্রী রামকৃষ্ণদেবের তার অতীন্দ্রিয় দর্শনের কথা বলেছেন। শ্রী রামকৃষ্ণদেব তার অতীন্দ্রিয় দর্শনের আলোকে সহজ কথায় এই সব বিরোধী মতের সমন্বয় করেছেন। তিনি কি বলেছেন? তাহার ইতি করা যায় না। এখানেই তাকে সীমাবদ্ধ করে ফেলা, ইতি করে ফেলা, সেটি করা যায় না। যদি ঈশ্বর দর্শন হয় তাহলে ঠিক বলা যায়। যখন ঈশ্বর দর্শন হয়, বোধে বোধ হয়, অনুভূতি হয়, তখনই কিন্তু ঠিক বলা যায়। যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। যে যার দর্শন হয়েছে তিনি তো উপলব্ধি করতে পারবেন যে তিনি হচ্ছেন সাকার আবার নিরাকার, একাধারে সাকার আবার অন্যদিকে নিরাকার। আরও তিনি কত কি হয়েছেন বলা যায় না, বলে শেষ করা যাবে না, অন্ত করা যাবে না। কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তাই না? দেখেছেন নিশ্চয়ই যে খুব ঠান্ডা, সেখানে বরফ হয়ে সেই বরফটা সাগরের জলে ভাসে। তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। যেমন ওই ঠান্ডায় সমুদ্রের জল জমে গিয়ে বরফ হয়ে সেই জলের উপরেই ভাসে, ঠিক সেই রকম ভক্তিহীন, মানে ভক্তি যখন খুব পরিপক্ক অবস্থায় সেটি ঘনীভূত হয়ে সেই সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। অর্থাৎ সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর, সেই সাগরে ভক্তিহীনে কি হয়, তিনি যেন সাকার মূর্তি ধারণ করে দর্শন দেন, ভক্তকে সাকার রূপ ধারণ করে দর্শন দেন। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়, আগেকার যেমন জল তেমনি জল, তাই না? আবার যখন জ্ঞান সূর্যের আলো, সূর্যের প্রখর তাপে কি হচ্ছে, সেই বরফ গলে যাচ্ছে, গলে গিয়ে যেমন আগে জল ছিল সচ্চিদানন্দ সাগর, ঠিক সেই রকমই আগের মতোই
জলে জল, চারিদিকে শুধু জল আর জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল, যেদিকে তাকান শুধু জলে জল। যতক্ষণ ভক্তের আমি বোধ থাকে ততক্ষণ ঈশ্বর সাকার, তার সাকার রূপ দেখাও যায়। যতক্ষণ ভক্তের আমি বোধ থাকে, অর্থাৎ আমি আলাদা ঈশ্বর আলাদা, এইরকম যে বোধ থাকে, অভিন্ন বোধ যখন পর্যন্ত হয়নি, অর্থাৎ ঈশ্বরের নিজের একটা আলাদা সত্তা সে স্বীকার করে, অর্থাৎ ভক্তের আমি বোধ যখন থাকে তখন, যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ঈশ্বর সাকার, অর্থাৎ আমি আলাদা আর ঈশ্বর আলাদা, আমার আমি ভাবটা রয়েছে, তাই ঈশ্বর তখন সাকার রূপে দর্শন দেন। এই দ্বৈতবোধ ব্রহ্মজ্ঞানের বাধার স্বরূপ। এই যে দ্বৈতবোধ, দ্বৈত অর্থাৎ দুই, যেখানে দুই আছে, অর্থাৎ আমি আলাদা ঈশ্বর আলাদা, এই যে সব এক সত্তা অনুভব হচ্ছে না, আমি একটি সত্তা, আলাদা সত্তা, এবং ঈশ্বর একটি আলাদা সত্তা, এই যে দুই জ্ঞান, তখন তাকে বলা হয় দ্বৈত। এই দ্বৈত ভাব যতক্ষণ রয়েছে ততক্ষণ কিন্তু ব্রহ্মজ্ঞান হচ্ছে না। এই দ্বৈত ভাবই হচ্ছে ব্রহ্মজ্ঞানের বাধার স্বরূপ। কালী বা কৃষ্ণের রং গাঢ় নীল বলা হয়েছে, তাই না? কৃষ্ণের রং কি? কালো অথবা গাঢ় নীল। কেন বলা হয়েছে? কারণ ভক্ত তখনও তাদের কাছে আসেনি, ভক্ত তাকে দূর থেকে দর্শন করছে, দূর থেকে মনে হচ্ছে যে কৃষ্ণ কালো, কালী কালো, নীল, এইরকম। দূর থেকে হ্রদের জল নীল দেখায়, তাই না? দূর থেকে আপনি একটি হ্রদকে দেখবেন, যখন কোনো জলাশয়, সমুদ্রই বলুন, দূর থেকে যখন দেখা যায় তখন কি মনে হয়? যে নীল জল, তাই না? কিন্তু কাছে চলে আসুন, কাছে এলে দেখা যায় যে জলের কোনো রং নেই, তাই না? তখন আর সেই নীল কালো কোথায় গেল? ওই যে নীল যমুনার জল একটি গান আছে, কিন্তু কাছে গিয়ে দেখুন সেই যমুনার জল কিন্তু আর নীল নয়, তার কোনো রং নেই। জলের কোনো রং আছে? জলের কোনো রং নেই। ঠিক এই রকম ব্রহ্মজ্ঞান লাভ করলে ব্রহ্ম তখন নিরাকার। যখন ব্রহ্মজ্ঞান লাভ হয়, অর্থাৎ তখন কি হয়? তখন আর আলাদা সত্তা থাকে না, আমি আলাদা আর অন্য আলাদা, ঈশ্বর আলাদা, এই বোধ তখন হয় না। তখন সেই আমি কে, আমি খুঁজতে খুঁজতে দেখা গেল যে যাকে আর বাদ দেওয়া যাচ্ছে না, যে নেতি নেতি করতে করতে, এটা নয়, শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, চিত্ত নয়, অহংকার নয়, এগুলো সব আপনি বাদ দিতে 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 দিতে, যাকে আর বাদ দেওয়া যাবে না, যাকে আর বাদ দেওয়া যায় না, সেই যে সত্তা আছে, সেটি হচ্ছে চিরন্তন সত্তা, যেটি হচ্ছে চিরন্তন সত্য, সেই যে সত্তা, সেই সত্তাই হচ্ছে ঈশ্বর সত্তা। সেইটি যখন আমাদের উপলব্ধি হয়, অর্থাৎ সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়, সেটাই হচ্ছে অদ্বৈত অনুভূতি, বা সেটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ। সেই ব্রহ্মজ্ঞান লাভ হলে তখন কি হয়? তখন কিন্তু ব্রহ্ম কীরকম? তিনি তখন নিরাকার। সাকার মানেই হচ্ছে সীমিত, মূর্ত যে কোনো বস্তুই হচ্ছে সীমিত, আর সেই ব্রহ্ম কীরকম? তিনি হচ্ছেন অমূর্ত, তার কোনো মূর্তি হয় না, তিনি হচ্ছেন অসীম অনন্ত। দেখুন না, এই যে আকাশ, আকাশ, তারই কি কোনো মূর্তি হয়? তারই কি কোনো আপনি সীমা করতে পারেন? তাহলে আকাশের থেকে আরও কত সূক্ষ্ম, আরও কত বিশাল সেই ব্রহ্ম, তাহলে তার কি করে আকার থাকবে? তিনি হচ্ছেন নিরাকার। তাই যখন ব্রহ্মজ্ঞান লাভ হয় তখন কি অনুভব হয়? যে ব্রহ্ম হচ্ছে নিরাকার। ব্রহ্ম কি?
তা মুখে বলা যায় না। ঠাকুর বলছেন ব্রহ্ম কি সেটা মুখে বলা যায় না। যেহেতু মুখে বলা যায় না, তাই ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি। ঠাকুর বলেছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, বাকি সব কিছু উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। কেন? কারণ ব্রহ্ম কি তাকে মুখে বলা যায় না। অর্থাৎ তাহলে কিভাবে তাকে জানা যায়? তাকে বোধে বোধ করা যায়, তাকে অনুভব করা যায়, অনুভবের দ্বারা তাকে বোঝা যায়, কিন্তু ভাষায় তাকে প্রকাশ করা যায় না। নিজ রুচি ও প্রবণতা অনুযায়ী ভক্তগণ সাকার ও সগুণ ঈশ্বরকে বিষ্ণু, শিব, কালী ইত্যাদি রূপে অথবা ঈশ্বরের অবতার রাম, কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট, শ্রীরামকৃষ্ণ রূপে উপাসনা করেন। যার যেমন রুচি, যে যেমন পছন্দ করে। কারোর হয়তো সাকার ভালো লাগে, তিনি শিবের যে সাকার রূপ মূর্তি তার পূজা করেন। আবার হয়তো কারোর নিরাকার ভালো লাগে, তখন তিনি যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ কিন্তু সেই নিরাকারেরই প্রতীক। সেটি কিন্তু কোনো ওরকম কোনো আকার নয়, এটা একটা নিরাকারেরই প্রতীক রূপে শিবলিঙ্গটা বোঝানো হয়। তো যার যার নিজের রুচি অনুযায়ী কারোর সাকার পছন্দ, আবার কেউ বা সগুণ ঈশ্বরকে উপাসনা করেন, কেউ বিষ্ণু, শিব, কালী, কৃষ্ণ, যার যেমন ভালো লাগে, যার যাকে ভালো লাগে। অথবা ঈশ্বরের অবতার যারা যুগে যুগে অবতীর্ণ হন লোক কল্যাণের জন্যে, সাধুদের রক্ষার জন্যে, দুষ্কৃতীদের দমনের জন্যে, সেই যে বিষ্ণু, শিব, কালী, অথবা যারা এই ঈশ্বরের অবতার যেমন রাম, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, খ্রিস্ট, শ্রীরামকৃষ্ণদেব, এইরকম যারা সেই অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, ঈশ্বরেরই অবতার, তাদেরকেও উপাসনা করেন যার যার রুচি অনুযায়ী। নারদ ভক্তির সংজ্ঞা নির্দেশ করেছেন ঈশ্বরের প্রতি পরম প্রেম। ভগবত প্রেম সেটি কীরকম? ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে ঈশ্বরের দর্শন লাভ করলে ভক্ত হৃদয়ে যে প্রেমের উদয় হয়, সেই প্রেমকে ঋষি পরম প্রেম বলেছেন। পরম প্রেমটা কি তাহলে? যে ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা হয়ে ঈশ্বর দর্শন লাভ করলে, ঈশ্বর দর্শন লাভ করলে ভক্তের হৃদয়ে যে একটা অপূর্ব একটা, ঠিক আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার মতো নয়, তার থেকে অনেক উচ্চ একটি যেন অনেক উচ্চ স্তরের একটি অন্য ধরনের অনেক উচ্চ অনুভব হয় তার হৃদয়ে, যে প্রেমের উদয় হয়, সেই প্রেমকে কি বলা হয়েছে? যে পরম প্রেম। ঋষি নারদ তাকে পরম প্রেম বলেছে। সেই যে প্রেম, সেটি হচ্ছে অত্যন্ত উচ্চ, যার মধ্যে কোনো পাওয়ার আশা নেই, শুধু দেবারই আশা। পরবর্তী সূত্রগুলিতে এই প্রেমের প্রকৃতি বর্ণনায় সুস্পষ্ট হয়েছে। এই প্রেমই হচ্ছে ভগবত চেতনা। এই প্রেম কীরকম, তার প্রকৃতি কীরকম, সেই বিষয়ে পরবর্তী সূত্রগুলোতে আরও বিস্তারিত বর্ণনা হয়েছে, সেগুলো আমরা ক্রমে সব জানব। থাউজেন্ড আইল্যান্ড পার্ক নামক একটি জায়গায় কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে একদিন স্বামী বিবেকানন্দ কিছুক্ষণ নারদীয় ভক্তিসূত্রের পাঠ দেবার সময় এই সূত্রটির অনুবাদ করে এই মন্তব্য করেছিলেন যে তার গুরুদেব, অর্থাৎ স্বামীজির গুরুদেব শ্রী রামকৃষ্ণদেব নিম্নলিখিত কথাগুলি বলেছিলেন। তিনি এই ঠাকুরের কথাগুলি উল্লেখ করেছিলেন। এই সংসার একটা বিরাট পাগলা গারদ। এখানে সবাই পাগল, কেউ
পাগল টাকার জন্য, কেউ মেয়ে মানুষের জন্য, আবার কেউ বা নাম যশের জন্য। ঠাকুরেরই কথা যে এই জগতে সবাই পাগল, কেউ বা ধনের জন্য পাগল, কেউ বা টাকার জন্য, কেউ মেয়ে মানুষের জন্য, কেউ নাম যশ, বিভিন্ন দিকে বিভিন্ন জনের আকর্ষণ। ঈশ্বরের জন্য পাগল হয় কজন, তাই না? ঈশ্বর হচ্ছেন কীরকম? তিনি হচ্ছেন স্পর্শমণি। স্পর্শ মাত্র আমাদের সোনাতে পরিণত করেন। তিনি হচ্ছেন সেই পরশমণি, স্পর্শমণি। তিনি স্পর্শ করা মাত্রই পরশমণি কী করে? লোহাকে সোনাতে রূপান্তরিত করে দেয়, তাই না? সেই রকম ঈশ্বর হচ্ছে সেই স্পর্শমণি, সেই পরশমণি, যার পরশ পেলে, স্পর্শ পেলে সে সোনা হয়ে যায়। আকার থাকে বটে, কিন্তু প্রকৃতির পরিবর্তন হয়। অর্থাৎ যিনি সেই ঈশ্বরকে স্পর্শ করেছেন, তাকে অনুভব করেছেন, তার আকারটা তো একই রকম থাকে, তাই না? যেমন মা বলেছেন না, শ্রী শ্রী মা সারদা দেবী, যে ঈশ্বর লাভ হলে কী হয়? তার কি দুটো শিং বেরোয়? তা নয়, তিনি যেমন ছিলেন সেই রকমই থাকেন। তিনি যেই কাজ করছিলেন সেই কাজই করতে থাকেন। তার কিন্তু বাইরের কোনো পরিবর্তন হয় না, তার আকারটা কিন্তু একই রকম থাকে, কিন্তু তার প্রকৃতির পরিবর্তন হয়ে যায়। তার প্রকৃতি হয়তো আগে কীরকম ছিল, হয়তো আগে ছিল তার মধ্যে কখনো হয়তো তার ক্রোধ এসে যেত, কখনো বা তার হিংসা দ্বেষ এইগুলো যদি এসে যেত। অবশ্য ভক্তের এরকম হয় না, তবু যদি তার কিছুমাত্র এইগুলোর লেশ থেকে থাকতো, সেইগুলো কিন্তু সব আমূল পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তার প্রকৃতির সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। মানুষের আকার থাকে, কিন্তু আমরা কারো ক্ষতি করতে বা পাপ কাজ করতে পারি না। যার ঈশ্বর দর্শন হয়েছে তার আকারটি কিন্তু একই রকম আছে, তার কিন্তু দুটো শিং গজিয়ে যায়নি। মা বলছেন যেমন তার আকারটি একই রকম আছে, কিন্তু তার প্রকৃতিটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। কীরকম? কেউ যদি অপরের ক্ষতিও করে, কিন্তু সে কিন্তু অপরের ক্ষতি করে না। কেউ যদি তাকে অপমানও করে, সেই ভক্ত কিন্তু তার আবার পাল্টা অপমান করে না, বা তার মধ্যে কোনো প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষাও জাগে না, তার কোনো ক্ষতি করবার কোনো আকাঙ্ক্ষা জাগে না, কারোর সে ক্ষতি করতে পারে না, কোনো পাপ কাজ করতে পারে না। কারণ সে তখন কি হয়ে যায়? সে তখন ঈশ্বরের হাতের পুতুল হয়ে যায়। সে তখন ঈশ্বরের হাতে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেয়। তাই ওই সমস্ত যে আসুরি প্রবৃত্তিগুলো আর তার মধ্যে থাকে না, তাই তার মধ্যে কোনো হিংসা ভাব এগুলো থাকে না, সে কারোর ক্ষতি করতে পারে না, কোনো পাপ কাজও তার দ্বারা সম্ভব হয় না। ঈশ্বরের কথা চিন্তা করতে করতে কেউ কাঁদে, কেউ গান গায়, কেউ নাচে, কেউ বা আশ্চর্য কথা বলে, তাই না? কিন্তু ঈশ্বরের বিষয় ছাড়া তাদের মুখে আর কোনো কথা থাকে না। ঈশ্বরই তাদের জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু। ঈশ্বর ছাড়া তাদের মুখে আর কোনো কথা নেই, কারণ ঈশ্বর কেন্দ্রিক তাদের জীবন। তাই ঈশ্বর ছাড়া আর কোনো কথা নেই। যখন এই একই কথা উপনিষদেও বলেছেন, বৃহদারণ্যক উপনিষদে যাজ্ঞবল্ক্য ঋষি তার পত্নী মৈত্রেয়ীকে বলছে, অরে মৈত্রেয়ী, আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য, যে হে মৈত্রেয়ী, আত্মার বিষয়েই আমাদের
শুনতে হবে, সেই বিষয়ে আমাদের শ্রবণ মনন নিধিধ্যাসন সব কিছু আত্মাকেই আমাদের দর্শন করতে হবে। আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই আত্মায়, তাকে উপলব্ধি করাই আমাদের জীবনের উদ্দেশ্য। ঠিক সেই রকম ঈশ্বরই আমাদের জীবনের উদ্দেশ্য, ঈশ্বরকে জানাই আমাদের জীবনের উদ্দেশ্য। আর তাই আত্মার বিষয়েই যা কিছু কথাবার্তা চিন্তা ভাবনা সব হবে সেই ঈশ্বরকে কেন্দ্র করেই। ঠাকুর এক জায়গায় বলছেন যে যিনি জ্ঞানী, যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি বলেন ব্রহ্ম, আর যোগী বলেন আত্মা, আর ভক্ত তাকেই ঈশ্বর বলেন। একই বস্তু, তাকে যারা ব্রহ্মজ্ঞানী তারা বলেন ব্রহ্ম, আর যারা যোগী তারা বলেন আত্মা, আর যারা ভক্ত তারা বলেন ঈশ্বর। তাই সেই যিনি ঈশ্বর তিনি আত্মা, তিনি পরমাত্মা, তিনি পরমেশ্বর, তিনি পরব্রহ্ম। তাই যিনি ভক্ত তার সমগ্র সত্তা ঈশ্বরকে কেন্দ্র করে, ঈশ্বর কেন্দ্রিক তার জীবন। তাই তার মুখে ঈশ্বর বিনা অন্য কোনো কথা নেই। যখন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা আমরা অনুভব করতে পারি, তখনই এই সর্বগ্রাসী প্রেমের উদয় হয়। আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা, অর্থাৎ ঈশ্বর যে আমাদের ভালোবাসেন, এটি যখন আমাদের অনুভবে আসে, তখনই কিন্তু কি হয়, সেই যে সর্বগ্রাসী প্রেম, ঈশ্বরের যে প্রেম, সেইটি হচ্ছে সর্বগ্রাসী প্রেম, সেই প্রেমের উদয় হয়। ঈশ্বর দর্শনে উল্লাস বোধের সময় এর আভাস পাওয়া যায়। যখন ঈশ্বর দর্শন হয় তখন সেই যে উল্লাস, তার যে বোধ হয়, সেই সময় এই যে ঈশ্বরের যে সর্বগ্রাসী প্রেম, তার আভাস পাওয়া যায়। আমার গুরুদেব অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি একদিন বলেছিলেন যে আমাদের ভালোবাসা এত গভীর যে জানতে দিই না, তোদের কত ভালোবাসি। অর্থাৎ যারাই হচ্ছেন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তাদের ভালোবাসা কিন্তু তলাতল খুঁজে পাওয়া যাবে না, কারণ তাদের ভালোবাসার কিন্তু কোনো কামনা, কোনো বাসনার লেশ মাত্র থাকে না। সেই ভালোবাসা থাকে অত্যন্ত পবিত্র। তাই বলছেন যে আমাদের ভালোবাসা এত গভীর। স্বামী ব্রহ্মানন্দজি, যিনি হচ্ছেন ঠাকুরের পার্ষদ, যিনি হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের, যিনি হচ্ছেন একদম উচ্চ কোটির একজন ব্রহ্মজ্ঞানী, তিনি বলছেন যে আমাদের ভালোবাসা এত গভীর যে জানতে দিই না। অর্থাৎ তার শিষ্যদের তিনি জানতে দেন না যে তোদের কত ভালোবাসি। শিষ্যকে বলছেন বাস্তবিক আমাদের প্রতি, সর্বজীবের প্রতি ভগবানের ভালোবাসাও কিন্তু ঠিক এই রকম। সমাধিমগ্ন হয়ে ভগবত প্রেম উপলব্ধি করার জন্য প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে আধ্যাত্মিক সাধনা, বুদ্ধির অগম্য। যীশুখ্রিস্টের প্রেম জানতে পারলে ঈশ্বরের পূর্ণতা দ্বারা তুমি ভরপুর হয়ে যাবে। সেই যে ঈশ্বরের প্রেম, সেটি কীরকম? সেটি হচ্ছে বুদ্ধির অগম্য। সেইটি জানতে পারলে সেই ঈশ্বরের কৃপা, ঈশ্বরের পূর্ণতার দ্বারা কিন্তু আমরা সকলেই ভরপুর হয়ে যাব। ভক্তি দুই প্রকার, কীরকম? গৌণী ও পরাভক্তি। গৌণী ভক্তির সাধনার দ্বারাই পরাভক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি পরম প্রেম লাভ করা যায়। গৌণী ভক্তি হচ্ছে প্রাথমিক, তারপরে সেইটির দ্বারাই, সাধনার দ্বারাই কিন্তু পরাভক্তি লাভ করা যায়। ভক্তি পথে সাধক কী উপায়ে বা কী বিশেষ প্রণালীতে সাধনা করবেন, পরবর্তী কয়েকটি সূত্রে নারদ মুনি ব্যাখ্যা করেছেন। এই সকল সাধনা অভ্যাস করতে করতে প্রথমে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মায়। কি বিশ্বাস জন্মায়? যে ঈশ্বর আছেন, তিনি অবশ্যই আছেন। অন্য কথায় তার সত্তার আভাস আমরা পাই। তিনি যে আছেন, তার যে সত্তা, চিরন্তন সত্তা, তার
আভাস আমরা পাই, সেই বিষয়ে আমাদের কিছু অনুভূতি হয়। এখনো পর্যন্ত আমরা তার দর্শন পাইনি, কিন্তু অন্তরে অনুভব করছি এক মাধুর্য, এক আনন্দ ও শিহরণ, এবং দৃঢ় প্রত্যয় হয় যে তিনি আমাদের অন্তরতম চিন্তা ভাবনার বিষয় অবগত আছেন, তাই না? যখন দেখুন, হয়তো আপনার জীবনে এমন কোনো সিচুয়েশান এলো যে যখন সকলেই আপনাকে ভুল বুঝছে, আপনাকে দোষারোপ করছে, কিন্তু আপনি বোঝাতে পারছেন না তাদের, তখন আপনি কিন্তু আর কারোর কাছে যাবেন না, তাই না? না গিয়ে তখন আপনি ঈশ্বরের কাছে গিয়ে বলবেন, হে অন্তর্যামী, তুমি তো জানো আমার অন্তরের কথা, তাই না? তাহলে তিনি যে অন্তর্যামী, তিনি যে অন্তরতম, চিন্তা ভাবনা আমাদের ভিতরে যা কিছু হচ্ছে, চিন্তা ভাবনা যা কিছু আসছে, সব কিন্তু তিনি অবগত আছেন। তারপর ভগবৎ সত্তার সাধনা আরও অভ্যাস করলে তার কৃপায় আমাদের দৃষ্টি উন্মিলিত হয়। কঠোপনিষদে লিখিত আছে, যে ব্যক্তি অনুভব করেন যে ঈশ্বর সত্যই আছেন, তার নিকট তার তত্ত্ব তিনি উদ্ঘাটন করেন। অর্থাৎ যার জীবন ঈশ্বরেই সমর্পিত হয়েছে, যিনি অনুভব করেছেন যে সত্যি ঈশ্বর আছেন, তার কাছেই কিন্তু ঈশ্বর তার নিজের যে সত্তা তত্ত্ব সেইটি উন্মোচন করেন। সঙ্গে সঙ্গে তার ভালোবাসাও আরও কিছুটা জানতে পারি এবং উপলব্ধি করতে পারি যে তিনি কেবল তিনি আমাদের প্রিয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয়তম। কিন্তু নারদের মতে সমাধিতে ঈশ্বর দর্শন অপেক্ষা পরম প্রেম আরও কিছু বেশি। ঈশ্বর দর্শনেও পরম প্রেম আরও উচ্চতম। এটি হচ্ছে নারদ মুনির অভিমত। পরম প্রেমের অর্থ ব্যাখ্যা করবার পূর্বে বলা প্রয়োজন যে ভক্তিপথের সাধক উপাসনা করতে আরম্ভ করেন কিভাবে? প্রথম ঈশ্বরের সাকার রূপ, যেরকম বিষ্ণু, শিব, কালী প্রথমে সাকার রূপকে মেনে তিনি ঈশ্বর আরাধনা শুরু করেন। অবশ্য পাশ্চাত্য ভক্তগণ যারা বিদেশে, তারা হয়তো কেউ যারা খ্রিস্টান তারা খ্রিস্টকে পূজা করেন, বুদ্ধিস্ট যারা তারা বুদ্ধকে পূজা করেন, আবার কেউ রামকৃষ্ণকে ইত্যাদি অবতারদের পূজা করেন। অবশ্য বৈদান্তিক মতে অবতার একটি মাত্র নন, বেদান্তের মতে অবতার কিন্তু একজন নন। এক ঈশ্বর বিভিন্ন যুগে বিভিন্ন আকারে বিভিন্ন নামে অবতার রূপে অবতীর্ণ হন। একই ঈশ্বর, তিনি যুগের প্রয়োজনে যখন যেমন প্রয়োজন, যেমন রাম অবতারে ওই রকম প্রয়োজন ছিল, তাই তিনি রাম হয়ে জন্মেছিলেন। তিনি দেখিয়ে গেছেন তার জীবন, তিনি কিন্তু খুব কোনো উপদেশ করেননি, উপদেশ আমরা খুব একটা পাই না, কিন্তু তার জীবনটাই হচ্ছে তার উপদেশ। তিনি কীরকম? তিনি আদর্শ পুত্র, আদর্শ ভ্রাতা, আদর্শ স্বামী, আদর্শ রাজা, আদর্শ পিতা। তাই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম, মানে তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম। আবার কৃষ্ণ অবতারে যেমন প্রয়োজন ছিল, তিনি আবার সেই সময় সেই যে তার রোল, সেই রোল তিনি প্লে করেছেন। আবার শ্রীরামকৃষ্ণ অবতারের সেই যুগে যেমন দরকার ছিল, তিনি সেই রকমভাবে আমাদের কাছে অবতীর্ণ হয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের পতন ও অধর্মের উত্থান হয়, তখনই আমি দেহ ধারণ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়
সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ তিনি যুগে যুগে দুষ্টের দমন আর শিষ্টের পালন তার জন্য অবতীর্ণ হন। যখনই ধর্মের পতন ও অধর্মের উত্থান হয় তখনই আমি দেহ ধারণ করি, সাধুদের রক্ষার জন্য, সাধুগণদের রক্ষার জন্য এবং দুষ্টের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ঈশ্বরের অবতারগণকে পূজা ও ধ্যান করার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করে স্বামী বিবেকানন্দ বলেছেন, কর্তা ও কর্ম উভয়ই ঈশ্বর। কর্তা এবং কর্ম, কর্তার দ্বারাই কর্ম হয়। তো স্বামীজি বলছেন যে কর্তা এবং কর্ম উভয়ই হচ্ছে ঈশ্বর। তিনি আমিও বটেন এবং তুমিও বটেন। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ ঈশ্বর আমিও বটেন, তুমিও বটেন, এটা কি করে সম্ভব? জ্ঞাতা কিরূপে নিজের স্বরূপকে জানতে পারেন? জ্ঞাতা নিজেকে জানতে পারে না। আমি সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমাকে দেখতে পাই না। আত্মা যিনি জ্ঞাতা, সকলের প্রভু, প্রকৃত সত্তা, বিশ্বব্রহ্মাণ্ডের সকল বস্তু দর্শনের তিনি কারণ, তার পক্ষে নিজের স্বরূপকে দেখা বা জানা প্রতিফলন ব্যতীত সম্ভব নয়। অর্থাৎ এই যে আত্মা, আত্মা কি? তিনি হচ্ছেন জ্ঞাতা। তিনি কি? তিনি হচ্ছেন সকলের প্রভু, তিনি হচ্ছেন প্রকৃত সত্তা, তিনি হচ্ছেন সেই চিরন্তন সত্তা। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু দর্শনের কারণ তিনি। তিনি আছেন বলেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বস্তু দর্শিত হচ্ছে, না হলে সেইটা দর্শন করা সম্ভব হতো না। তার পক্ষে, অর্থাৎ যার জন্যেই সব কিছু দর্শন হচ্ছে, তাহলে তার পক্ষে নিজের স্বরূপকে দেখা বা জানা প্রতিফলন ব্যতীত সম্ভব নয়। তিনি নিজেকে কিভাবে দেখবেন? তাই বলছেন যে সেটা প্রতিফলন ছাড়া সম্ভব নয়। আয়না ব্যতীত তুমি তোমার নিজের মুখ দেখতে পাও না, তাই না? আমরা নিজের মুখ কিন্তু আয়না ছাড়া দেখতে পাই না। সেইরূপ আত্মাও প্রতিফলিত না হওয়া পর্যন্ত স্বীয় স্বরূপ দেখতে পান না। এই 2-3 দিন আগে একটি খুব সুন্দর কোটেশন এলো, সেখানে লেখা আছে, When I clean the mirror, I see myself. When I clean myself, I see you. অর্থাৎ যখন আয়নাটা অপরিষ্কার ছিল, সেইটিকে পরিষ্কার যখন করলাম, তখন আমি আমাকে দেখতে পেলাম। অর্থাৎ আয়নাটা অপরিষ্কার থাকার ফলে সেখানে আমার প্রতিফলন, আমার মুখের প্রতিফলনটা সেখানে পড়ছিল না, তাই আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম না। তাই যখন আমি আয়নাটা পরিষ্কার করলাম তখন আমি আমাকে দেখতে পেলাম। When I clean the mirror, I see myself. And when I clean myself, যখন আমি নিজেকে পরিষ্কার করলাম, অর্থাৎ নিজেকে পরিষ্কার মানে কিভাবে করলাম? সাধনার দ্বারা। যখন সাধনার দ্বারা আমাদের চিত্তগত সমস্ত মল, অবিদ্যা, বিক্ষেপ সব নষ্ট হয়ে গেল, যখন আমাদের অন্তঃকরণ শুদ্ধ, পবিত্র, নির্মল হয়ে গেল, তখন কি দেখা যাবে? তখন সেই আত্মাই আছেন, তাকেই দেখা যাবে। When I clean myself, I see you. এখানেও সেরকম বলছেন যে সেরকম আত্মাও প্রতিফলিত না হওয়া পর্যন্ত স্বীয় স্বরূপ দেখতে পান না। আত্মা যদি নিজেকে প্রকাশ না করেন, প্রতিফলিত না করেন, কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না। অতএব এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সেই আত্মাই। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কি? আত্মা ছাড়া আর কিছু নয়। কারণ আত্মাকে কেন্দ্র করেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সত্তা প্রাপ্ত হয়েছে। সেখান থেকেই তারা সত্তা পেয়েছে। তৈত্তরীয় উপনিষদে আছে যে
तस्माद् वा एतस्माद् आत्मनः आकाशः सम्भूतः आकाशात् वायुः वायोरग्निः अग्निरापः अद्भः पृथिवी पृथिव्या औषधयः। সেই আত্মা থেকে কি উৎপত্তি হলো? আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এইভাবে জগৎ সৃষ্টির ক্রমটা দেখানো হয়েছে তৈত্তরীয় উপনিষদে। তাই এখানে যেটি বলা হচ্ছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সত্তাপ্রাপ্ত হয়েছে আত্মা আছেন বলেই, তাকে কেন্দ্র করেই সবাই সত্তাপ্রাপ্ত হয়েছে। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে ঈশ্বরই, যেখান থেকে এসেছে সেই ঈশ্বর থেকে এসেছে, তাই তারা ঈশ্বরই। সেই জন্য বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেই আত্মাই, যিনি নিজের স্বরূপ উপলব্ধি করবার চেষ্টা করছেন। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আত্মা, এটি কার অনুভব হবে? যিনি নিজের স্বরূপ উপলব্ধি করবার চেষ্টা করছেন, নিজের স্বরূপ আত্মস্বরূপ যিনি উপলব্ধি করবার চেষ্টা করছেন, তিনি কিন্তু এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আত্মারূপে দর্শন করেন এবং সেই আত্মারূপেই তাকে উপলব্ধি করেন। প্রতিফলন আরম্ভ হয় প্রথমে প্রোটোপ্লাজম থেকে, পরে উদ্ভিদ ও জীবজন্তু থেকে, এবং ক্রমে ক্রমে উন্নততর প্রতিফলক থেকে, এবং শেষ হয় সর্বোত্তম প্রতিফলকে, পূর্ণ মানবে। সেই প্রোটোপ্লাজম থেকে শুরু করে ডেভেলপমেন্ট হতে 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 মানুষ, পূর্ণ মানব, সেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব। কেন? কারণ সেই একমাত্র পারে ঈশ্বরকে চিন্তা করতে। আত্মচিন্তন শুধু তার পক্ষেই সম্ভব, অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। ঘোলা জলে মুখ দেখলে মুখের বাইরের রেখাটি মাত্র দেখা যায়, আর পরিষ্কার জলে প্রতিবিম্বটি কিছু ভালো দেখা যায়, তাই না? ঘোলা জল হলে সেখানে কিন্তু পরিষ্কার মুখটি দেখা যাবে না, মুখের একটা রেখা দেখা যেতে পারে, কিন্তু যখন পরিষ্কার জল হয় তখন মুখের প্রতিবিম্বটা আরেকটু ভালো দেখা যায়। কিন্তু আয়নার ভেতর দিয়ে দেখলে যিনি দেখেন প্রতিবিম্বটি ঠিক তারই মতো দেখায়, তাই না? আয়নাতে আরও বেশি স্পষ্ট তার প্রতিফলনটা দেখা যায়। যিনি উভয়ত কর্তা ও কর্ম, সেই পরম সত্তার স্পষ্টতম প্রতিবিম্ব হচ্ছে পূর্ণ মানব, অর্থাৎ অবতার। তাহলে সেই যে উভয়ত অর্থাৎ কর্ম এবং কর্তা, এই পরম সত্তার স্পষ্টতম প্রতিবিম্বটাকে তিনি হচ্ছেন অবতার। যে সম্পূর্ণ অন্তঃকরণ যার শুদ্ধ, তিনি সেই ঈশ্বরের সঙ্গে একীভূত, তিনি স্বয়ং ঈশ্বরই হয়ে গেছেন। তিনি হচ্ছেন সেই পূর্ণ মানব অবতার, যার মধ্যে দিয়ে সেই প্রতিবিম্ব অত্যন্ত স্পষ্ট দেখা যায়। এই কারণেই পূর্ণ মানব স্বতই প্রত্যেক দেশে পূজিত হন। যিনি অবতার তাকে সবাই পুজো করে। তারা শাশ্বত আত্মার পূর্ণতম প্রকাশ। আত্মা তো, তিনি তো অমূর্ত, তিনি তো নিরাকার, তাকে তো এই চর্মচক্ষুর দ্বারা দেখা যায় না, তাকে তো ধরা যায় না, কিন্তু তাকে ধরবার একটি সহজতম উপায় হচ্ছে এই অবতার। অবতারই কিন্তু, অবতারের মাধ্যমে সেই আত্মার প্রতিফলন, পূর্ণতম প্রকাশ দেখা যায়। সেই জন্যই লোকে খ্রিস্ট বা বুদ্ধ প্রভৃতি অবতারদের পূজা করেন, তাদের উপাসনা করেন। আধ্যাত্মিক অভিজ্ঞতার দুটি অবস্থা আছে। প্রথম অভিজ্ঞতাকে বলা হয় সবিকল্প সমাধি। ভক্ত তার ইষ্টদেবের দর্শন পান। সবিকল্প মানে সেখানে একটি বিকল্প রয়েছে, অর্থাৎ সেই ইষ্ট দেবতা সাকার, তার একটি অবয়ব, তার একটি রূপ, তার যে দর্শন পান, সেই সঙ্গে অনুভব করেন এক অবর্ণনীয় আনন্দ। তিনি যে তার ইষ্ট দেবতার সগুণ সাকার রূপ দর্শন করেন, শুধু তাই নয়, তার সঙ্গে তিনি এক অবর্ণনীয় অভূতপূর্ব আনন্দ অনুভব করেন।
তখনও ঈশ্বর থেকে পার্থক্যবোধ থাকে, তখনও কিন্তু ঈশ্বর আলাদা, আমি আলাদা, আমি ঈশ্বরকে দর্শন করছি, আমি উপলব্ধি করছি, আমি সেই যে আনন্দ অনুভব করছি, এই একটি আলাদা একটা পার্থক্য বোধ থাকে ঈশ্বরের সঙ্গে, তখনও সে সম্পূর্ণ একীভূত হতে পারেনি। কিন্তু আরও উচ্চতর অবস্থায় প্রেম, প্রেমিক এবং প্রেমাস্পদ এক হয়ে যায়। প্রেমিক যিনি প্রেম করেন, কাকে প্রেম করেন? ঈশ্বরকে, অর্থাৎ প্রেমাস্পদ। প্রেমাস্পদ হচ্ছেন ঈশ্বর। আর এই যে ক্রিয়া, সেই ক্রিয়াকে বলা হচ্ছে প্রেম। তাহলে প্রেমিক, প্রেম এবং প্রেমাস্পদ যেখানে এক হয়ে যায়, অর্থাৎ এই ত্রিপুটি থাকে না, এই তিনটেকে বলা হচ্ছে ত্রিপুটি। যেখানে এই ত্রিপুটি থাকে না, যেখানে ত্রিপুটি থাকে সেখানে সেটি হচ্ছে দ্বৈত, সেখানে দুই রয়েছে, সেখানে আমি আলাদা, ঈশ্বর আলাদা রয়েছেন তখনও। কিন্তু যখন যেখানে এই ত্রিপুটি থাকছে না, অর্থাৎ প্রেম, প্রেমিক এবং প্রেমাস্পদ এক হয়ে গেছেন যেখানে, সেই যে সমাধি, এই সমাধিতে ঈশ্বরের সঙ্গে পূর্ণ মিলন ঘটে, এর নাম নির্বিকল্প সমাধি। সেখানে আর ত্রিপুটি থাকে না, ঈশ্বরের সঙ্গে সে সম্পূর্ণ একীভূত হয়ে যায়, সে ঈশ্বরের সঙ্গে অভেদ হয়ে যায়, কোনো ভেদ থাকে না। এরই নাম হচ্ছে নির্বিকল্প সমাধি, অর্থাৎ সেখানে কোনো বিকল্প নেই। তখন ঈশ্বর কীরকম? তখন কিন্তু তিনি আর সাকার নন, তখন তিনি নিরাকার, তিনি তখন বিশ্বব্যাপী ও ব্রহ্মাণ্ডের অতীত বলে অনুভূত হন। তিনি কিন্তু আর সেই মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন, তিনি তখন অসীম হয়ে গেছেন, তিনি তখন বিশ্বব্যাপী, অসীম, অনন্ত, তিনি তখন নিরাকার, তিনি তখন অমূর্ত। এই অভিজ্ঞতায় পরম প্রেম। তার মানে পরম প্রেমটা কী বলুন তো? পরম প্রেম হচ্ছে সেই নির্বিকল্প সমাধি, অর্থাৎ যেটি হচ্ছে যে বেদান্তে যাকে বলা হয় জীব ও ব্রহ্ম ঐক্য জ্ঞান, যে জীব এবং ব্রহ্ম যে একই সত্তা, এই দুয়ের মধ্যে যে কোনো ভেদ নেই, এই যে অনুভব, সেই তাকেই বলা হয় ব্রহ্মজ্ঞান। তারই ফল হচ্ছে মুক্তি। এই ব্রহ্মজ্ঞানের এই ফল হলো মুক্তি, মোক্ষ, নির্বাণ লাভ। সেই যে অভিজ্ঞতা, সেইটি হচ্ছে পরম প্রেম। শ্রীরামকৃষ্ণদেবের প্রেমের সংজ্ঞা, শ্রীরামকৃষ্ণদেব প্রেমের সংজ্ঞা নির্দেশ করে বলেছেন, এই প্রেম হলে জগৎ ভুল হয়ে যাবেই। আবার নিজের দেহ যে এত প্রিয়, তাও ভুল হয়ে যায়, দেহাত্মবোধ একেবারে চলে যায়, যে আমি শরীর, এই বোধ একদম থাকে না, দেহাত্মবোধ একদম থাকে না, দেহবোধ একদম চলে যায়। এই পরম প্রেম অবর্ণনীয় স্বর্গীয় আনন্দের সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা হলে অহং সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। যারা ঈশ্বরের সহিত পূর্ণ মিলন লাভ করেছেন, যারা ঈশ্বরকে তাদের নিজেদের অন্তরে অবস্থিত পরমাত্মা রূপে অনুভব করেছেন, সেই সব সাধু সন্তদের উদাহরণ দেবার পূর্বে ভগবৎ প্রেমের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করা প্রয়োজন। যে যারা সেই পরম সত্তাকে উপলব্ধি করেছেন, যারা নির্বিকল্প সমাধি লাভ করেছেন, তাদের কথা বলবার আগে যে ভগবৎ প্রেমের প্রধান যে বৈশিষ্ট্যগুলো, সেইগুলো বলা হচ্ছে। প্রথমত কি? প্রথম হচ্ছে প্রকৃত ভক্ত ভগবানকে কিন্তু ভালোবাসার জন্যই ভালোবাসেন। তিনি কিন্তু সেখানে কোনো দেনা পাওনার কোনো সম্পর্ক থাকে না। এই প্রেমে দরদস্তুর বা দোকানদারির কোনো স্থান নেই। ভক্ত এমনকি নিজের মুক্তিও চান না, তিনি সব চাওয়া ভুলে গেছেন। তাহলেও তিনি যদিও মুক্তি চান না, কিন্তু তবু তিনি মুক্তি লাভ করেন। ভগবৎ প্রেমের আর একটি বৈশিষ্ট্য এই যে এই প্রেমে ভয়ের স্থান নেই। ভয় বলে কোনো
পদার্থ নেই। ভয় কখন হয়? যখন আমার থেকে ভিন্ন কোনো বস্তু আছে এবং সে আমাকে হারিয়ে দেবে বা আমার কোনো ক্ষতি করবে, এই ধরনের জন্য যখন মানসিকতা আসে তখনই ভয়ের উদ্রেক হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের দুর্বলতার জন্য শাস্তির ভয়ে ঈশ্বরের পূজা করা নিম্ন স্তরের ধর্ম। শাস্তির জন্য পূজা, যে আমি যদি পূজা না করি তাহলে ভগবান আমাকে শাস্তি দেবে, এই ধরনের মানসিকতা নিয়ে পূজা করাটা হচ্ছে অত্যন্ত নিম্ন স্তরের ধর্ম। শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবী একদিন বলেছিলেন, ছেলে কাদা নিয়ে খেলতে গিয়ে গায়ে কাদা মাখলে মা কি ছেলেকে ফেলে দেন? না, তুলে ধুলো কাদা ধুয়ে মুছে ছেলেকে কোলে করেন। মা বলেছেন না যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো সেটা পরিষ্কার করে কোলে তুলে নিতে হবে। আমাদের মাতা পিতা অপেক্ষা ঈশ্বর কিন্তু আমাদের অনেক বেশি আপনজন। কেবলমাত্র তিনিই হচ্ছেন প্রেম স্বরূপ, তিনি কিন্তু আপনাকে প্রকৃত প্রেম দিতে পারেন, এছাড়া আর কেউ পারেন না। আর কে পারেন? যিনি ব্রহ্মজ্ঞানী সদ্গুরু, তিনি পারেন। অর্থাৎ তিনি ঈশ্বরই। ঠাকুরও বলেছেন যে ঈশ্বরই গুরুরূপে আসেন। গুরুকে, তিনি স্বয়ং ঈশ্বর, ঈশ্বরই গুরুরূপে আসেন, তাই তিনি পারেন সেই রকম ভালোবাসতে। আর ঈশ্বর ছাড়া আর কিন্তু সেই প্রেম দিতে পারেন না। স্বামী ব্রহ্মানন্দ একদিন আমাকে বলেছিলেন, ভগবানের চোখে পাপ বলে কি কিছু আছে? তুলোর গাদায় দেশলাই জেলে আগুন ধরালে তুলো যেমন ক্ষণিকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, তেমনি ঈশ্বরের একটি মাত্র দৃষ্টিপাতেই সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যায়। ঈশ্বরের একটি মাত্র কৃপা দৃষ্টি, কৃপা কটাক্ষ, আর গুরুর একটি মাত্র কৃপা দৃষ্টি, সেই যদি সেই রকম উচ্চ সাধু সন্ত তাদের কৃপা দৃষ্টি। একটি খুব সুন্দর গল্প আছে, কিন্তু আমাদের এখন সময়ের অভাব। ঠিক আছে, গল্পটা বলেই আজকে শেষ করি, পরের দিন বাকি অংশ আমরা আলোচনা করব। গল্পটি হচ্ছে, একটি খুব দুর্যোগপূর্ণ রাত্রি, খুব ঝড় বৃষ্টি হচ্ছে। সেইখানে এক রাজনর্তকী, তার যে গৃহ, সে খুব সুন্দর, সে খুব ধনী, সে রাজনর্তকী, সে মানে তার অনেক ধন দৌলত আছে। তো সেইখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। একজন সাধু, সে তখন ওই বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য তার যে একটি বারান্দা মতো একটা জায়গা ছিল সেখানে এসে সে দাঁড়িয়েছে। এমতো অবস্থায় ওই যে নর্তকীর যে যারা অ্যাসিস্ট্যান্ট, সে এসে নর্তকীকে খবর দিল যে একজন ভারী সাধু সে বাইরে দাঁড়িয়ে আছে, বৃষ্টির জন্য সে রক্ষা পাওয়ার জন্য, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সে আশ্রয় নিয়েছে। তখন সেই যে নর্তকী, সে বলছে ঠিক আছে, তাকে তুমি নিয়ে এসো। সেই অনুযায়ী সেই তার সেবিকা সেই সাধুকে নিয়ে গেছে। সেই নর্তকীর কাছে দেখছে যে সারা গায়ে ধুলো কাদা মাখা, অত পরিষ্কার নয়। সে তখন তাকে স্নান করতে জল টল দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হবার জন্য সব কিছু দিয়েছে, তারপরে বস্ত্র এসব দিয়েছে, তারপর তাকে ভোজন করিয়েছে, ভালো খাবার দিয়ে, আর দিয়েছে, অনেক সেবা শুশ্রূষা করছে। আর সাধুটি কিন্তু তখন মৌন ছিল, মৌন ব্রত ধারণ করেছিলেন তিনি কোনো কথা বলছেন না। তারপরে সেই নর্তকী তাকে সুন্দর শয্যায় শয়ন করিয়েছে, করে তার পদসেবা করছে। কিন্তু সে তো মৌন ব্রত ধারণ করে রয়েছে, তিনি কোনো কথা বলছেন না, কিন্তু তিনি
একবার দেখেছেন, একবার তাকিয়েছেন যে তিনি তো পদসেবা করছিলেন সেই নর্তকী বারবণিতা। তো সে তিনি একবার তাকিয়েছেন, তাকিয়ে দেখলেন। তারপরে এরকম পদসেবা করবার পরে নর্তকী তারপরে নিচে মেঝেতে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আর সাধুও ঘুমিয়ে পড়েছে। তারপর যখন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সাধু উঠে চলে গেছে। তারপর যখন সেই নর্তকীর ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে যে আরে সাধুটি নেই, কোথায় গেল। তখন তার যে সেবিকা তাকে জিজ্ঞাসা করছে যে কোথায় গেলে, কোথায় গেলেন। তখন নর্তকী বলছে, যে সেবিকা সে বলছে যে সে তো কখন কোন ভোর রাত্রে চলে গেছে। সেইটি দেখে ওই যে একবার তার দিকে তাকিয়েছে, অর্থাৎ তার যে দৃষ্টি পড়েছে, তাতেই সেই নর্তকীর মনে বৈরাগ্যের সৃষ্টি হয়েছে, বৈরাগ্যের উদয় হয়েছে। সে তখন সব তার যে সেই মানে নিজের যে রাজপাট সব ছেড়ে দিয়ে সে তখন নির্জন স্থানে চলে গেছে। আর সকলে বলছে যে কি হলো, তুমি এত বড় নর্তকী, এত তোমার নামটা এত অপরূপ সৌন্দর্যময়ী, এত সুন্দর, কি হলো। বলছে না, যথেষ্ট হয়েছে, অনেক হয়েছে, আর আমার দরকার নেই। এখন জীবনে আমি অনেক পাপ করেছি, আর নয়, এবার আমি সাধনা করব, ঈশ্বরের সাধনায় লেগে যাব। অর্থাৎ ওই যে তার এই যে একবার তাকিয়েছে, তার যে দৃষ্টি পড়েছে, তাতেই তার জীবন বদলে গেছে। সে নর্তকী থেকে সে হয়ে গেছে সাধিকা। এই হচ্ছে ঈশ্বরের কৃপা। ঈশ্বরের একটি কৃপা কটাক্ষে একজন মহাপাপীরও আমূল পরিবর্তন জীবনে অনেক দেখা গেছে। তাদের জীবনও কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায়। সেই কথাই বলছেন যে তুলোর গাদায় দেশলাই জেলে আগুন ধরালে তুলো যেমন ক্ষণিকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, তেমনি ঈশ্বরের একটি মাত্র কৃপা দৃষ্টিতেই সমস্ত পাপ নস্যাৎ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। পরের দিন আমরা বাকি অংশ আলোচনা করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री रामकृष्णार्पणमस्तु।